সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ও জামাত প্রসঙ্গ। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের মাঠে রয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলো একের পর এক ইস্তেহার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সবারই উদ্দেশ্য ভোটারদের মনোযোগ আকর্ষণ করা এবং ব্যালট বাক্সে নিজেদের ভোট সংগ্রহ করা। ভোটের বাস্তবতা বলছে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জামাতে ইসলামী ও বিএনপির মধ্যে। বিএনপি এর আগে ৪ দলীয় ঐক্যজোটের শরিক দল ছিল। বিএনপি ক্ষমতায় এলে জামাত ইসলামের বেশ কয়েকজন নেতা সংসদ সদস্য, মন্ত্রী হন। তবে ২০০৮ সালে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে রাজনীতির মাঠ থেকে বিএনপি এবং জামাতে ইসলামকে কোণঠাসা হতে হয়। বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা চলে এবং তাকে মামলায় কারাবরণ করতে হয়। নির্বাসিত জীবনযাপন বেছে নিতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি ১৭ বছর লন্ডনে ছিলেন। দেশে বিএনপির যে নেতাকর্মীরা ছিলেন তারা বিভিন্ন ইস্যুতে রাজনীতি চাঙ্গা করার সুযোগ পেলেও রাষ্ট্রীয় বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি এবং ধরপাকড়ের মধ্যে বিএনপি রাজনীতির মাঠে কোনো সুবিধা করে উঠতে পারেনি। এরপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। আওয়ামী লীগ প্রধান, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হয়ে তার অধীনেই আরও ৩টি জাতীয় নির্বাচন করা হয়। এই ৩টে জাতীয় নির্বাচন ও রাজনৈতিক দল হিসেবে বিএনপি সুবিধা অর্জন করতে পারেনি। ভোট বয়কট, ভোট বর্জন এইগুলোই ছিল মূলত বিএনপির রাজনৈতিক হাতিয়ার। ফলে আওয়ামী লীগ একচেটিয়া হয়ে ওঠে। একই কথা জামাতের প্রসঙ্গেও। ১৯৭১ সালে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতে ইসলামের একাধিক সিনিয়র নেতাকে কারাবরণ করতে হয়, মৃত্যুদণ্ড বরণ করতে হয়। জামাতের সিনিয়র নেতা বিশেষ করে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, কাদের মোল্লা, দেলোয়ার হোসাইন সাঈদীর মতো কিংবদন্তি নেতাদের কাউকে, কাউকে জেলে যেতে হয়, কাউকে, কাউকে ফাঁসির রশি বরণ করতে হয়। এছাড়া শেখ হাসিনা বাহিনীর দমন-পীড়ন তো ছিল। ফলে জামাত ওই বিএনপির মতোই প্রকাশ্যে রাজনীতি করার সুবিধা করে উঠতে পারেনি আওয়ামী লীগ সরকারের সময়ে। জামাত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেলেও আন্ডারগ্রাউন্ড লেভেলে জামাত তার রাজনৈতিক কার্যক্রম এবং সাংগঠনিক ভিত্তিটাকে আরো বেশি শক্তিশালী করার সুযোগ পায়। ২০২৪ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এই পতনের মধ্য দিয়েই মূলত বিএনপি এবং আওয়ামী লীগ আ রাজনীতির মাঠ ছাড়া। বিএনপি এবং জামাত তারা প্রকাশ্যে খোলামেলাভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান একাধিক জেলায় ভ্রমণ করেছেন, রাজনৈতিক সভা সমাবেশে বক্তব্য রাখছেন, ভোটারদের কাছে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
এতে তৃণমূলের নেতাকর্মী চাঙ্গা হচ্ছেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির যে শূন্যতা তৈরি হয়েছে, তারেক রহমান হাল ধরার ফলে বিএনপি সেই শূন্যতা অনেকখানি কমে গেছে। বিএনপির নেতাকর্মী মনে করছেন, জনগণ যদি সঠিক, সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে, তাহলে জয়ের মালাটা বিএনপির ঘরেই যাবে। অন্যদিকে দমন-পীড়নের শিকারও জামায়াতে ইসলামী মনে করছে যে আমরা এখন বেশ ব্যাপকভাবেই রাজনীতি করতে পারছি। আমরা ভোটারদের দ্বারে, দ্বারে যাচ্ছি। সারা দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার উঠেছে। আমরা আশা করি ক্ষমতায় আসতে পারব। আসলে অন্যান্য নির্বাচনের বেলায় এক ধরনের ক্যালকুলেশন করতে পারা গেলেও এবারের নির্বাচনটি আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যরকম মনে হচ্ছে। কারণ গত ১৭ বছরে আওয়ামী শাসনের মধ্য দিয়ে থেকে এখনকার বর্তমান বাস্তবতায় রাজনৈতিক বোঝাপড়াটা তৈরি হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ছে এবং বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে ঘিরে নতুন, নতুন চাওয়া, আশা, আকাঙ্খা তৈরি হচ্ছে। এই চাওয়া এবং আশা আকাঙ্খার মূলে রয়েছে বাংলাদেশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়ন দেখা। ভোটাররা নিশ্চয়ই এই ২ দলের গতিবিধি দেখছেন। তারা কি কমিটমেন্ট করছেন, কি আশ্বাস দিচ্ছেন, সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন। জামাত কিংবা বিএনপি কে ক্ষমতায় আসবে সেই বিষয়টি সুনির্দিষ্ট করে এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ রাজনৈতিক পরিস্থিতি একটু পরপরই চেঞ্জ হচ্ছে। প্রতিদিনই নতুন, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। তো এই অবস্থায় আসলে বিএনপি নাকি জামাত ক্ষমতায় আসবে সেটি বুঝে ওঠাটা মুশকিল। এর জন্য ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক ভোটাররা কোন দলকে বিজয়ী করে এবং কার গলায় বিজয়ের মালা দেখা যায়। এই বিজয়ের মালা মানেই জনগণের শাসন প্রতিষ্ঠা করা, দেশকে নিরাপদ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা। যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশও জামাতই যদি এই ২ দলের মধ্যে যে দলই ক্ষমতায় আসুক, আমরা আশা করি একটি সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো। ধন্যবাদ সবাইকে।